বড় বড় হাটগুলোতে আমাদের নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা আছে। আমাদের অফিসার ফোর্স সেখানে মোতায়েন থাকে। আমাদের জাল টাকার নোট শনাক্ত করার জন্য মেশিন আমাদের ওখানে থাকে এবং যাতে কোনো লোক একটি লোক যাতে প্রতারিত না হয় সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি রয়েছে। এছাড়া ঈদ উপলক্ষে গরুহাটগুলোতে মলম ফাঁটি, অজ্ঞান ফাঁটি, পকেট মার এগুলো থেকে বিরত থাকার জন্য আমরা সেখানে অলওয়েজ টহল, আমাদের গোয়েন্দা নজরদারিও সেখানে রয়েছে। এছাড়া রয়েছে গরুর হাটে গরু আসা যাওয়ার পথে যাতে নির্বিঘ্ন হয়, কোনো অবস্থাতেই ছিনতাইয়ের কবলে না পড়ে সেদিকে বিশেষ দৃষ্টি আমাদের রয়েছে। আমাদের জলপথ, স্থলপথ এবং সকল পথে আসা যাওয়ার পথগুলো আমরা টহলে জোরদার করেছি এবং অতীতে অন্যান্য সময়ের তুলনায় বাড়তি আমাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সেখানে আমাদের বিশেষ করে আমাদের সিরিয়া স্থল থেকে মতলব ব্রিজ পর্যন্ত যে রোডটা আছে এই রোডে দূর দূরান্ত লোকজন আসা যাওয়া করে। এই পথে আমাদের নোয়াখালীর লোকজনও এই পথে আসা যাওয়া করে। ফলে আমাদের রাতের বেলায় আমাদের সেই পথে আমাদের টহল থাকে যাতে করে আমাদের গোরমুখ মানুষগুলো নির্বিঘ্নে নিরাপদে বাড়ি ফিরে ঈদ করে আবার নিরাপদে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা আমাদের রয়েছে। আমি মতলববাসীকে একটা কথাই বলবো, ঈদ উপলক্ষে সম্পত্তি সংক্রান্ত হোক, অন্য যে কোনো বিষয় হোক, গোষ্ঠীগত দাঙ্গা হোক, রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানোর জন্য আমি বলবো আইন কেউ নিজে হাতে তুলে নেবেন না। অন্য কেউ যদি অপরাধ করে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, পুলিশকে জানাবেন। আমরা অলওয়েজ আপনাদের পাশে আছি এবং সকল বিষয়ে অন্যায়ের প্রতিবাদ হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইন নিজের হাতে তুলে নেবেন না। আমাদের সার্বিক পরিবেশ এই পর্যন্ত এখন কোনো অবস্থা আমাদের হাট বাজারগুলো সহ আসা যাওয়ার পথগুলোতে কোনো ইনসিডেন্ট খবর এই পর্যন্ত আসে নাই। ভবিষ্যতে সামনের দিনগুলো আমাদের যাতে ভালো কাটে সে আশা ব্যক্ত করছি। পরিশেষে মতলব উত্তরবাসীকে এই ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি।